ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী আমি জিবরাইল আমিন যতবারই আপনার কাছে আসি গো নবীজি নবী সব সময় দেখি আপনি দুইটা চোখের পানি ফেলায় কাঁদেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি আপনার মার জন্য কাঁদেন আমার নবী কই জিবরাইল না রে জিবরাইল আমিন নবী মার জন্য কাঁদি না ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে বুঝি আপনার বাবার জন্য কাঁদেন আমার নবী কই জিবরাইল বাবার জন্য আমি কাঁদি না ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়া আইসা বাবার আদর পান নাই গো নবীজি শিশু বালা বাবার কাঁদাইছেন বাবার আদর বুঝি পান নাই এই জন্য বুঝি আপনি নবী দুইটা চোখের পানি ফেলায় কাঁদেন আমার নবী কই জিবরাইল না রে জিবরাইল মার জন্য কাঁদি না রে বাবার জন্য কাঁদি না নবী চাচার কথা বুঝে স্মরণ হইছে না এই জন্য কাঁদেন আমার নবী কই জিবরাইল চাচার জন্য কাঁদি না রে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা হাসানের জন্য বুঝি কাঁদেন আমার নবী কই জিবরাইল না রে জিবরাইল হাসানের জন্য কাঁদি না ও নবী গো বলেন না গো নবী তাহলে কেন কাঁদেন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে মার জন্য কাঁদি না রে জিবরাইল বাবার জন্য কাঁদি না চাচার জন্য কাঁদি না আমার দুনিয়ার কোন আত্মীয়র জন্য কাঁদি না ডাক দিয়া কই নবী গো যতবারই আসি সব সময় কেন কাঁদেন বলেন না আমার নবী কই ডাক দিয়া কই জিবরাইল রে আমি কাঁদি রে জিবরাইল একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন না আপনি এমন ভাবে কাঁদবেন না আপনার কান্না আমি জিবরাইলের ভালো লাগে না সহ্য লাগে না গো নবী আপনার কান্না দেখে আমি জিবরাইল ঠিক থাকতে পারি না ধৈর্য ধরতে পারি না নবী গো আপনি কাঁদবেন না গো নবী আপনি কাঁদবেন না জিবরাইল আমিন চলে গেল আল্লাহর দরবারে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ আপনার বন্ধু নবী তো কান্না মুবারক থামায় না কি করা যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর কানে কানে জানায়া দাও রে আমার বন্ধু নবী যেন কোনো টেনশন না করে রে আমার বন্ধু নবী যেন কোনো চিন্তা না করে আমার বন্ধু নবীর কান মোবারকে জানায়া দাও আমার বন্ধু নবীর যত পাগল উম্মতরা আছে যত উম্মতরা আছে রে ওই উম্মতরা যদি আমি আমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া যদি তারা অন্ধকারে কবরে আসতে পারে রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী করে দিব আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর আশিক হতে চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না যদি নবীর আশিক হতে চাই ওই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই কারণ নবী আমার বলেন আনা খাতামুন নবীন আমি নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো তুই কবরে তোমার মা আপন হবে না বাবা আপন হবে না দাদা আপন হবে না কেউ দুনিয়ার যখন কোন মানুষ আপন হবে না ওই কবরের মধ্যে একজন আপন হবেন তিনি আছেন ছিলেন থাকবেন তিনি হলেন আপনি আমার রহমাতুল লিল আলামিন নবী হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন একটু উচ্চারণ করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে মারহাবা কোন যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে
ওরে তোমাকে শোনাবো ওরে যে শানের হৃদয়টা জাগবে আল্লাহুম্মা মধুর সুরে মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আমার ভারী নবী অনেক দূরে ওরে রেখেছ আমায় তুমি পাগল করে দিদার দিয়ে নবী শান্ত করো কবে যাব আমি তোমার রওজা পাকে বলো দয়ার নবী গো নাও না তোমার রওজা পাকে আল্লাহুম্মা সাল্লি মারহাবা সবাই জবান খুলে মাদে নবী ও না মাওলানা মাদাস নামার দয়াল গো নবী বসে নামার হৃদয়ে বলো না আসে নামার নামার হৃদয়ে হায়রে হৃদ নয়নে দেখব তোমায় প্রাণ থাকিতে জীবনে আল্লাহ মারহাবা মারহাবা না মুহাম্মদ নবী নামার বাবা জিরারে আমার ওরে আমার প্রজার কান্দার বাবারা এই মুরব্বি বাবা ও যুবক ভাই রাত্র গভীর হয়ে যাইতেছে গো ভাই আসুন যেই নবীর উপর দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহকে দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দিরা শুনে রাখো জেনে রাখো কোন নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেরণ করেছি জানো নি রে ও দুনিয়ার মানুষ যেই নবীকে দেখার জন্য আমি আল্লাহ পাগল ছিলাম আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জিবরাইল আমিন কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনো 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 আমার আমি জিবরাইল আমিন যত নবীর কাছে গেছি হো কারু কাছে 1000 বার কারু কাছে 2000 বার রে কারু কাছে 3000 বার জিবরাইল আমিন কই দুনিয়ার মানুষ রে ওই নবীর কাছে আমি জিবরাইল 24000 বারের উপরে গিয়েছি জোরে কর না সুবহানাল্লাহ কয়বার উপর 24000 বারের উপরে আমি জিবরাইল নবীজির কাছে গেছি মারহাবা কন্যা আমার জিবরাইল ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ এই পৃথিবীতে যতটুকু নবী রাসূল পাঠাইছে রে ও দুনিয়ার মানুষ শুনো শুনো সকল নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল মুসা নবী কয় আল্লাহ দেখা দাও মুসা নবী কয় আল্লাহ দেখা দাও আমার আল্লাহ কয় মুসা রে লাম তারানি আমাকে দেখতে পাইবা না আমাকে দেখার মতো এখনো তোমার ওই ভাগ্য হয় নাই মুসা কয় মানি না গো দেখা দাও আমার আল্লাহ কয় মুসা লাম তারানি সহ্য করতে পারবা না আমারকে দেখতে তুমি সহ্য করতে পারবা না এবার মুসা নবী কয় আল্লাহ তারপর মানি না দেখা দাও আমার আল্লাহ কয় মুসা রে যদি আমারে দেখতে চাও তাহলে তুমি আগামী কাল তোর পাহাড়ের মধ্যে চলে আইসো জোরে কন্না সুবহানাল্লাহ এই মুরব্বিদের একটা ওয়াজ দেয়া যায় এবার মুসা নবী ডাক দেয়া কয় মুসা নবী খুশি মুসা নবী গেছে বাড়ির মধ্যে হায়রে কতটুকু
সুন্দর কথা গো মুসা নবী আমার আল্লাহরে দেখব খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার কারে দেখব জোরে বলতে হবে কাকে মুসা নবী খুশি আল্লাহর দেখব বাড়ির মধ্যে গেছে গিয়ে সুন্দরভাবে গোসল করেছে গোসল কইরা রে বাবা সুন্দর জামা গায়ে লাগাইয়া বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় দেখবেন সুন্দর সুন্দর জামা লাগায় ঠিক নি রে বাজান বন্ধু বন্ধুর বাড়ি যায় সুন্দর জামা গায়ে লাগায় মুসা নবী আতর সুরমা গায়ে লাগাইয়া সুন্দরভাবে সাজুগুজু করিয়া আল্লাহরে দেখব কারে দেখব খুশির কথা না বেজারের কথা বড়ই খুশির কথা মুসা নবী সুন্দরভাবে উজু গোসল করিয়া পাক পবিত্র কইয়া রে আমার প্রজার কান্দার বাবারা মুসা নবী রওনা হইয়া গেছে আল্লাহর সাথে দেখা করার জন্য যেই মাত্র তুর পাহাড়ের সামনে গেছে রে ওই মুসা নবী তুর পাহাড়ের কাছে যেই মাত্র গেল এবারে ডাক দেয়া কয় আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা ওরে আমার প্রাণের মুসা রে এ মুসা মুসা তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও রে তোমার পায়ের মধ্যে যে জুতাটা আছে ওই জুতাটা কইলা তুমি তুর পাহাড়ের উপরে চলে আসো আল্লাহু আকবার আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহর যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে একের পর এক এসেছেন কিন্তু আমার আল্লাহ ওই আপনি আমি যেই নবীর উম্মত ওই নবীর স্থানটা আমার আল্লাহ কতটুকু উপরে রেখে দিয়েছেন জোরে কন্যা মারহাবা বাজান আপনারা যে দাঁড়িয়ে আছেন কষ্ট হইতেছে যদি বৈশা পড়েন সুন্দর লাগবে এই যায়েন না এই কথা বললে কিন্তু আবার চইলা যায় অনুরোধ করে বলতেছি এই যে আমার মুরব্বী বাবাজিরা যে বাবাগুলা একটু সময় বৈশা থাকলে হাঁটুর মধ্যে ধরে যায় কোমরের মধ্যে ধরে যায় দেখেন তারা বৈশা রইছে আর আপনি আমি তো তরুণ নওজোয়ান যুবক এই বয়সেই যদি হাঁটুর মধ্যে ধরে কোমরের মধ্যে ধরে তাহলে পরের বয়স তো পইরাই রইছে কথা কয় না ঠিক কিনা বলেন না এই জন্য অনুরোধ করে বলতেছি আপনারা যারা মাহফিলে আশেপাশে ঘোরাফেরা করতেছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে বললে সুন্দর লাগবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে আজকের এই মাহফিলটা দেখে আমার মনটা ভরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজন করেছেন সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন রামা গভীর মনোযোগ আমার আল্লাহ দেখতে মুসা রে মুসা তোমার পায়ে যে জুতাটা আছে ওই জুতাটা কুইলে তুমি তোর পাহাড়ের উপরে চলে আসো মুসা নবী জুতা কুইলা তোর পাহাড়ের মধ্যে উঠলেন এবার ডাক দিয়ে আল্লাহ দেখা দাও এতদিন তো তোমার সাথে শুধু কথা বলেছি তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি দেখবেন বাবারে আমার এবার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ দেখা দাও আমার আল্লাহ ডাক দিয়ে মুসা ও মুসা যদি তুমি আমি আল্লাহকে যদি দেখতে চাও তাহলে তোমার চক্ষুটা তুমি বন্ধ করে দাও এই প্রেমের আগুন বলবো খারাপ লাগবে আপনাদের আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল আরে কি প্রেমের জ্বালা জ্বালালি রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে জ্বালালি তোর এই কি প্রেমের জ্বালা ওরে প্রজার কান্দাবাসী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল সকলে জবানটা খুলে বলেন প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল এই জালালির প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দয়াল ওরে কি প্রেমের জ্বালা ওরে প্রেম হাসায় প্রেম কাঁদায় রে
জালালি থর এই কি প্রেমের খেলা ওরে আমি পাগলা প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ঠিক কিনা বলেন না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এবার আমার আল্লাহ কই এ মুসা তোমার দুইটা চক্ষু বন্ধ করো মুসা নবী ডাক দেয়া কই আল্লাহ ও দয়াল আল্লাহ আমি যদি আমার দুইটা চক্ষু বন্ধ করি তাহলে আপনারে দেখবো কেমন কইরা ঠিক নি রে বাজান এই যে আমি বসে আছি আমি যদি দুইটা চক্ষু বন্ধ করি আমার সামনে কি করতেছেন আমি দেখতে পারবো না এবার মুসা নবী আল্লাহর সাথে প্রেমের খেলা খেলায় মারহাবা কর না মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি যদি দুইটা চক্ষু বন্ধ করি তাহলে আপনারে দেখবো কেমন কইরা আমার আল্লাহ কয় মুসা রে যদি চক্ষু বন্ধ না করো তাহলে আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি মুসা সহ্য করতে পারবা না আল্লাহু আকবার এবার বাবাজিরা দোস্ত বুজুর্গেরা বন্ধুরা মুরব্বি বাবাজিরা রে ওই মুসা নবী আল্লাহর হুকুম পায়া চক্ষুটা যেই মাত্র বন্ধ করলেন আমার আল্লাহর নূরের অসংখ্য নূরের পর্দা থেকে যখন একটা পর্দা যখন তোর পাহাড়ে ছাইরা দিছে একটা নূরের পর্দা দেওয়ার কারণে ওই তোর পাহাড়টা জইলা পইরা সারে কারে হইয়া গেছে আর মুসা নবীও বেহুশ মুসা নবী এক সাইডে পইরা রইছে আল্লাহ কই মুসা রে জিবরাইল আমিন মুসার গায়ের মধ্যে পানি দাও এবার জিবরাইল আমিন বেহেশতি পানিটা মুসার গায়ের মধ্যে দিল যেই মাত্র দিল রে আমার প্রজার কান্দার বাবা ওরে আমার আজমিরি গঞ্জের বাবারা ওরে আমার সুনামগঞ্জ জেলার বাবারা যেই মাত্র দিল এবার মুসা নবী এমন ভাবে ঘুম থেকে বোঝা যায় সগ্রাত হইছে ঘুম থেকে জাগ্রত হইয়া অজ্ঞান থেকে অজ্ঞানটা খুলিয়া আমাকে ডাক দে কই আল্লাহ কোন খেলা খেলাইলা বুঝলাম না আমার আল্লাহ ডাক দে কই মুসা রে সাধারণ আমার একটা নূরের পর্দা তুমি সহ্য করতে পারো না আর যদি ওই চক্ষুটা দিয়া যদি তুমি আমাকে দেখতা তাহলে আজকে তোর পাহাড়ের সাথে সবকিছু জইলা পইরা সরকার হইতো জোরে কন্না সুবহানাল্লাহ নবীর প্রেম ছাড়া কবর হাসর ফুলসিরাত সবকিছুই তলে কথা কয় না জোরে কথা কয় না ঠিক কিনা বলেন এই জন্য আসুন যুবক ভাইরা আমার আল্লাহ ডাক দেখো দুনিয়ার মানুষরে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হাওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী ওই নবীর উপর দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি জানি বেঈমানরা কখনোই নবীর উপর দরুদ পড়বে না ইহুদিরা দরুদ পড়বে না নাসারারা পড়বে না আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ঈমানদাররা আমি আল্লাহ নবীর উপর দরুদ পড়ি আমার সকল ফেরেশতারা পড়ে আর তোমরা বান্দারা ওই নবীর উপর দরুদ পড়ো এই জন্য আমরা পড়তে রাজি আছি না নাই জবান খুলে বলেন আছি না নাই এখন একটু জিকির হবে খারাপ লাগবে জবান করে বলেন খারাপ লাগবে আসলে আমরা একটু ইশক মহব্বত নিয়ে আমরা একটু ভালোবাসার সহিত আমরা একটু জিকির করি আল্লাহ 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 আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কহই রইলা রে বকতে রে ফা গল বাহানাইয়া কহই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ দুই কান দুবাইতাম রে জালালির ওই জল দিয়া চরণ দুই কান দোয়াইতাম রে বকতে রে ফা গল বাহানাইয়া কমই রইলাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমার জালালি চান্দে আইব গো আমার মুর্শিদ চান্দে আইব গো হৃদয় সিনহা শোনে গো বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 আইব বলে প্রাণের মুর্শিদ আইব বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো মাশাআল্লাহ জবান 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 আল্লাহ 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 বকুল ফুলের মালা গো গাঁথলাম দিব তোমারে গলে জালালে বকুল ফুলের মালা গো গাঁথলাম দিব তোমারে গলে আমার নয়নে নয়ন মিলাইব নয়ন মিলাইব দেখিব পরাণ বরে গো আমি দেখিব পরাণ বরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ালে তোর প্রেম জাগালা আমার অন্তর ফুইরা কালা গো আমার অন্তরে দে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ আল্লাহ জবান 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 আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে জালালি ঘরে রয় না মনে গো হাইরে তুই আমার জীবনে রে জালালি তুই আগা আর জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নগরে বন্দরে গোরে পাইতে দর্শন মাশাআল্লাহ কয়টা জ্বলে মনে হইলে জরে তুই নয়নে গো হাইরে কয়া কুঞ্জি মনে হইলে জরে তুই নয়নে গো হাইরে তুই আমার জীবনে রে মুর্শিদ তুই আমার জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কেমন নবী গো ওই নবীর শান আমার আল্লাহ কতটুকু উপরে রেখে দিয়েছেন ওই নবীকে আমার আল্লাহ কতটুকু ভালোবেসেছেন এই জন্য যুবক ভাইরা আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল নাম হলো উম্মে আইমান কি নাম জোরে বলতে হবে কি নাম আমার নবীর সাহাবী উম্মে আইমান ওই উম্মে আইমান ঘরের মধ্যে হইল 3 দিন পর্যন্ত খানা নাই মনোযোগ খুব হৃদয় বিদারক একটি ঘটনা ঘরের মধ্যে 3 দিন খানা নাই একদিন খায় না অনেক খিদা আপনি আমি একদিন এক বেলা যদি না খাই সহ্য করতে পারি পেটের খিদার কারণে কিছুই ভালো লাগে না খারে কি করি আপনি আমার খেয়ালই থাকে না দান্দাই থাকে না এই জন্য আমার বাবাজিরা রে ওরে আমার প্রজার কান্দার বাবারা মুরব্বী বাবা আল্লাহ নবীর সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে ঘরের মধ্যে খানা নাই একদিন খায় না 2 দিন খায় না গো 3 দিন পর্যন্ত ওনার ঘরের মধ্যে খানা নাই খানার জন্য যখন চটপট করে ওই উম্মে আইমান মনে মনে একটি কথা কল্পনা করে যদি আমার ঘরের মধ্যে খানা নাই কিন্তু একজনের দরবারে গেলে আমি উম্মে আইমান খালি মুখে ফিরিব না তিনি হইলেন আমার দয়ার নবী মায়ার নবী জোরে কন্যা সুবহানাল্লাহ উম্মে আইমান মনে মনে কল্পনা করলেন
চিন্তা করলেন চলে যাব নবীর দরবারে। উম্মে ঈমান রওনা হয়ে গেল। 3 দিন ঘরের মধ্যে খানা নাই। হাইরে আমার বাবা, আপনি আমি মাছের বদলা মাছ কিনি, আপনি আমি টাকা যে কোন দিকে ব্যয় করতাম দান্দাই লাগে না, ভালোই লাগে না। ও বাবা, নবীর সাহাবীরা কেমন নবীজিকে ভালোবাসতেন। একদিন যখন না খাইতেন, 2 দিন যখন না খাইতেন, 3 দিনে যখন না খাইতেন, আল্লাহর নবীর দরবারে চলে যেতেন। গিয়া ডাক দিয়ে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, একদিন খাই না গো নবীজি, 2 দিন খাই না, 3 দিন খাই না গো নবীজি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, তারপর যখন আপনার চেহারা নেওয়ার দেখি গো নবীজি, নবী গো, আপনার চেহারা মুবারক দেখতে দেরি গো নবীজি। খোদার কসম করে বলি গো নবী, আমাদের প্রত্যেক দিনের খিদা আমার আল্লাহ দূর কইরা দে। ইয়া রাসূলুল্লাহ নবী, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারের দিকে। যাই একটু আগায় বসেন বাজান, পাছনে একটু জায়গা হইতেছেন, আপনি একটু আগায় বসেন। সামনের দিকে জায়গা থাকলে আপনার একটু সামনের দিকে চাপ দিয়ে বসেন। যদি তিরপাল থাকে আমি মাহফিল কমিটিদেরকে বলবো একটু যেন বিছায়া দেওয়ার জন্য ব্যবস্থা করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা রে, ওই উম্মে ঈমান 3 দিনের খানা পেটের মধ্যে লইয়া আল্লাহ নবীর রওজা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন, আরম্ভ হয়ে গেলেন। এই বাবাজিরা, ওই উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আরম্ভ হয়ে গেল, উম্মে ঈমান যাইতে 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 আল্লাহর নবীর হুজরা মুবারকের ভিতরে যখন গেল, গিয়া দেখে রে বাবা, আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে নাই। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে নাই, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা হাগো ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছে কোন একটা কি একটা সুগ্রাণ করতেছে। ওই উম্মে ঈমান মনে মনে ভাবে, হাইরে ও বাবাজিরা, জীবনে কত আতরের গ্রান নিলাম, জীবনে কত ফুলের গ্রান নিলাম, জীবনে কত সুরমার গ্রান নিলাম, এমন সুন্দর গ্রান তো আমি উম্মে ঈমানের না খেয়াল লাগে নাই। বাবারে, উম্মে ঈমান পাগল পারা হয়ে গেলেন। ডান দিকে তাকায়, দেখে ডান দিকে কিছু দেখা যায় না, বাম দিকে তাকায়, বাম দিকেও কিছু দেখা যায় না। এই আমার প্রজার কান্দের বাবা, পাছন দিকে তাকায় গো, পাছন দিকেও কিছু দেখা যায় না। উম্মে ঈমান পাগল পারা হয়ে গেল। এত সুন্দর গ্রাম তো আমি উম্মে ঈমান আর কোনোদিন নাই নাই রে। জগৎবাসী উম্মে ঈমান হাউমাউ করে পাগল হয়ে গেল। ডান দিকে খুঁজে, বাম দিকে খুঁজে, কিছুই দেখতে পায় না। হঠাৎ করে যখন ওই গ্রানের প্রতি উম্মে ঈমান আকৃষ্ট হয়ে গেল, একবার কল্লাটা নিচের দিকে তাকাইয়া দেখে আমার নবীর হুজরা মুবারকের তলা থেকে কি যেন মস্ক থেকে একটা সুন্দর গ্রান বাগিরি হইতেছে। এবার মনোযোগ, এবার উম্মে ঈমান যখন মাথাটা নিচের দিকে করলেন, উম্মে ঈমান তাকে দেখে রে, জীবনে কত গ্রান নিলাম, জীবনে কত আতরের গ্রান নিলাম, জীবনে কত সুরমান গ্রান আমি নিলাম, জীবনে কত ফুলের গ্রান আমি উম্মে ঈমান নিলাম রে, কিন্তু এত সুন্দর গ্রান আমি উম্মে ঈমান আর কোনোদিন নেই নাই। মাথাটা নিচের দিকে করিয়া দেখতেছে একটা পেয়ালা থেকে সুন্দর একটি সুগ্রান আসতেছে। পেয়ালাটা হাতের মধ্যে নিছে। 3 দিন ধরে ঘরের মধ্যে খানা নাই, 3 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না। উম্মে ঈমানের পেটের খিদার কারণে কিছু ভালো লাগে না। হায়রে বাবা, ওই যাবি উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে পেয়ালাটা হাতের মধ্যে নিয়া, বন্ধুরা রে আমার, এমন ভাবে মুখলাটা যেই মাত্র খুললেন, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, জগৎবাসী রে, ও জগৎবাসী, শুনো শুনো শুনো, দুনিয়ার দুধ সাধারণত সাদা হয়, ঠিক নি রে বাজান? দুধ সাদা না কালা? জোরে বলতে হবে, সাদা না কালা? দুধ সাধারণত সাদা হয়,
উম্মে ঈমান ডাক দিয়ে বলে দুনিয়ার দুধ সাধারণত সাদা হয় রে, ওই গ্লাসটা যখন ওই পেয়ালাটা যখন আমি উম্মে ঈমান হাতের মধ্যে নিলাম, জগৎবাসী খোদার কসম করে বলি রে, আমি হাতের মধ্যে দিয়ে নিয়ে দেখি এত সাদা রে, এত সাদা, আমি উম্মে ঈমান এত সুন্দর পানি আর জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে হাতের মধ্যে নিলেন। দেখবেন আমাদের সাধারণত আমাদের মাগুলা যখন রান্না করে, রান্না করার পরে ভাত যখন ফাঁকায়, ভাত ফাঁকানোর পরে একটি ভাতের মধ্যে টিপা দিয়ে বুঝতে পারে সব ভাত হয়ে গেছে। ঠিক নি রে বাজান? হয় কিনা? হয় কিনা? তরকারি রান্না করলে চামচের মধ্যে একটু তরকারিটা নেয়, তরকারিটা নিয়ে এমন ভাবে আঙ্গুলটা একটা আঙ্গুল দিয়া এমন ভাবে জিব্রার মধ্যে একটু টেস্ট করে দেখে। ঠিক নি? কথা কয় না? ঠিক কিনা বলেন না? হাত একটু জিব্রা দিয়া টেস্ট করে দেখো না, আগার মধ্যে লাগায় দেখে লবণ ঠিক আছে নি বা মরিচ ঠিক আছে নি, সবকিছু ঠিক আছে দেখে না? কথা কয় না? গেলে দেখে কিনা? দেখে। ওই উম্মে ঈমান আমার নবীর সাহাবীর পেয়ালাটা খুলিয়া এমন ভাবে পেয়ালার মুখলাটা খুলছে। মুখলাটা খোলার পরে উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দৃষ্টিভঙ্গিটা ওই পেয়ালার দিকে দিকে নজর দিছে। মারহাবা কন্যা, জোরে কোন মারহাবা। ও বন্ধুরে, ওই আমার প্রজার কান্দারে বাবা, যেই মাত্র উম্মে ঈমান এমন ভাবে যেই দিকে নজর দৃষ্টি নজর যখন দিল রে, ও বাবা দৃষ্টি নজর দিয়ে তাকায় দেখে উম্মে ঈমান বলে, ওই গ্রানে সুগ্রানে আমি পাগল পারা হয়ে যাচ্ছি রে। ও জগৎবাসী, এত সুন্দর গ্রান আমি উম্মে ঈমানের কখনোই পাই নাই। এত সুন্দর গ্রান মনে হইতেছে মেশক আম্বরের চেয়েও আরো সুগ্রান আমি উম্মে ঈমান পাইতেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওই সময় যখন উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়, জগৎবাসী দুনিয়ার দুধ দেখেছি সাদা হয়, মধু দেখেছি মিঠা হয়, কিন্তু আমি উম্মে ঈমান এত সুন্দর সাদা, আমার চেয়ে আমার কাছে এত সুন্দর সাদা আর এত মিষ্টি আমি উম্মে ঈমান জীবনেও আর কোনোদিন পান করি না। জুরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে পান করে ফেলাইছে। কে নিয়েছে? কে ওনার পেটের তৃষ্ণা উনি দূর করে দিয়েছে। মারহাবা কন্যা, জোরে বলেন মারহাবা। বাবাজিরা আমার, দোস্ত বুজুর্গিরা, ওই পানিটা যখন খাইলেন, পেয়ালার ওই শরাবটা যখন খাইলেন, ওই সময় আমার দয়ার নবী মায়ার নবী হুজরা মুবারকের মধ্যে আসলেন। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মায়ার নবী, নবী গো আপনার অনুমতি আমি নেই নাই গো নবীজি। ও নবী, আমি উম্মে ঈমান 3 দিন ধরে কিছুই খাই নাই গো নবীজি, পানিটাও খাইতে পারতেছি না। নবী গো, আমি উম্মে ঈমানের বড় তৃষ্ণা লাগছে, আমি উম্মে ঈমানের বড় খিদা লাগছে, আমি উম্মে ঈমান এই পেয়ালার মশটা আমি পান করে ফেলাইছি গো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী কো, উম্মে ঈমান রে, ও উম্মে ঈমান, তুমি যে পেয়ালার পানিটাতে তুমি পান করছো, জানো নি পেয়ালার পানিটা কি? উম্মে ঈমান ডাক দেয়, গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ওই পেয়ালার পানিটা কি আমি জানতাম না গো নবীজি, পেয়ালার পানিটাকে আমি জানিও না গো নবীজি। আল্লাহ নবী, উম্মে ঈমান সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, এইটারে তো সুন্দর গ্রান, দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। মারহাবা কয় না রে? নবী গো, সহ্য করতে পারি নাই গো নবী, যে এই জন্য আমি উম্মে ঈমান খাইয়া ফেলাইছি।
প্রস্রাব খাওয়া না জায়েজ, প্রস্রাব যারা খাবে তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য নবী আমার ডাক দিয়ে কইবা, তুমি তো আমার প্রস্রাব মুবারক পান করে ফেলেছো, তুমি তো আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো উম্মে ঈমান, উম্মে ঈমান তুমি তো জাহান্নামী হয়ে গেছো। এবার উম্মে ঈমান ডাক দিয়ে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী মায়ের নবী গো, একদিন কানা খাই না গো নবীজি, 2 দিন কানা খাই না, 3 দিন পর্যন্ত খানা খাই না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কানার জন্য যখন আমি উম্মে ঈমান যখন ছটফট করি নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি উম্মে ঈমানের ভালো লাগে না গো নবী, যখন আপনার চেহারা আনোয়ার দেখি গো নবী, নবী গো আমার সব দিনের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার প্রস্রাব মুবারক পান করার কারণে যদি আমার আল্লাহ যদি আমাকে যদি জাহান্নামের আগুনে দিয়ে দেয় নবী গো, আমি উম্মে ঈমান জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, আপনার প্রেম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। উম্মে ঈমান ডাক দিয়ে কই নবী, আপনার প্রস্রাব মুবারক পান করার কারণে যদি আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে দিয়া দেয় গো নবী, ও নবী আমি উম্মে ঈমানের বাধা নাই গো নবী, আমাকে জাহান্নামের আগুনে দিয়া দিলে আমি জ্বলতে পারবো। আমার নবী কয় ডাক দিয়ে কই উম্মে ঈমান, ও উম্মে ঈমান শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, তুমি যে আমার প্রস্রাব মুবারকটা খেয়েছো, উম্মে ঈমান শুনো শুনো শুনো, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার যে পেটের ভিতর আমার প্রস্রাব মুবারকটা গিয়েছে, ওই পেটটাকে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমার পেটটাকে কখনোই জাহান্নামের আগুনে জ্বালাইবে না। উম্মে ঈমান খুশি না বেজার? জুড়ে কথা কনে খুশি না বেজার? উম্মে ঈমান খুশি। এবার আমার নবী আপনার নবী ডাক দেয়া কয়, শুধু তাই নয় রে উম্মে ঈমান, তুমি আমি নবীর মহব্বত করিয়া যাই কথা বললা, শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো রে, জেনে রাখো, আমি নবী তোমাকে বলে দিলাম, আমি নবী তোমাকে বলে দিলাম উম্মে ঈমান, আমার আল্লাহ তোমার যে তৃষ্ণা লেগেছে কিয়ামতের আগ পর্যন্ত তোমার ওই গলার মধ্যে আমার আল্লাহ আর কখনোই তৃষ্ণা লাগাইবে না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই দুনিয়ার মধ্যে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন সাহাবা? জুড়ে বলেন কয়জন? এর মধ্যে হচ্ছেন একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নূরাইন, এমন ভাবে 10 জন সাহাবা, অর্থাৎ ওই উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকেও আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উম্মে ঈমান, তুমি ভালোবাসে আমি নবীর প্রস্রাব মুবারক খেয়েছো, তুমি ভয় পাও নাই, শুনে রাখো আমার আল্লাহ তোমার উপর জান্নাতকে ওয়াজিব করে রেখেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীকে জানের চেয়ে মানের চেয়ে, যে নবীর প্রস্রাব মুবারকের এত শান এত মান, যে নবীর প্রস্রাব মুবারক নবীর সাহাবীকে জান্নাতি হয়ে গেছে, ওই নবীকে আপনি আমাদের মতো মানুষ, জোরে কথা কয় আমাদের মতো মানুষ, ওই নবীকে যারা আমাদের মতো মানুষ মনে করবে তাদের ঈমান আছে না গেছে? জোরে বলেন ঈমান আছে না গেছে? এই জন্য বাবা আমি প্রাণ ভরে আজকে আপনাদেরকে আলোচনা শোনাইতাম, আমার সময়টা অনেক কম, আমাকে বারবার কল দিতেছে আমার বাড়ি থেকে, আর্জেন্টে আমার যাওয়া লাগবে, এই জন্য আমি আজকে আর সামনে বাড়তেছি না, আমি আমার অকুচালা আলোচনা এখানেই সমাপ্ত করে দিতেছি। আর আমার মাতার তাজ আল্লামা পীর শফিকুল ইসলাম জালালি হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের গ্রামবাসী সকলের কাছে দোয়া আছে, আমি আমার আর আলোচনাটা সামনের দিকে নিতে পারতেছি না, আমার বড় একটি কাজ, এই জন্য যুবক ভাইরা আমাকে খুব দ্রুত হবিগঞ্জে চলে যেতে হবে, জানি না কতটুকু সময় লাগবে। আল্লাহ যদি আমাকে আপনাদের ভালোবাসায় দুআয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের নেক নজর থাকে, আরো যদি আমার রিজিক আপনাদের গ্রামে থাকে, আল্লাহ যদি আনান, মন প্রাণ ভরে নবীর শান, আহলে বায়াতের শান, আল্লাহর শান আমি আলোচনা করব। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আয়োজনের মধ্যে অপরন্ত বরকত দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন।